আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আসলে থাইল্যান্ডে কম টাকায় ট্রিটমেন্ট করা যায় এমন কোনো অপশন আছে কিনা? যদিও বা আমি ইতিপূর্বে আমার বেশ কয়েকটা ভিডিওতে এই থাইল্যান্ডে ট্রিটমেন্টের কস্ট নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আজকে আমি ওইভাবে কোনো কস্ট নিয়ে আলোচনা করব না। শুধু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে কম খরচে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন থাইল্যান্ডে। দেখুন, থাইল্যান্ডে কিন্তু হসপিটাল আছে ৩ ধরনের। ১ নাম্বার হচ্ছে সরকারি হসপিটাল, দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল, আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটাল। ইন্টারন্যাশনাল হসপিটালগুলোর খরচ অনেক বেশি। আর প্রাইভেট হসপিটালগুলো যেগুলো আছে সেগুলোতে সাধারণত তারা ইন্টারন্যাশনাল রোগী অর্থাৎ তাদের দেশের বাইরের রোগী দেখে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, যে সমস্ত মানে সরকারি হসপিটাল আছে, আপনি চাইলে সেই সমস্ত জায়গাতেও কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে থাই ভাষা জানাটা জরুরি। আর ২-১ টা হসপিটাল আছে যেখানে হয়তো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এছাড়া অন্যান্য জায়গায় অবশ্যই আপনি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে যদি থাই ভাষা না জানেন আপনার কোনো লাভ হবে না। তো অনেকেই আমার এই কথাটা শোনার পরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে, "ভাইয়া ইংরেজিতে কথা বলা যাবে বা ইংলিশে আমি নিজেকে উপস্থাপন করতে পারবো এরকম কোনো কি সরকারি হসপিটাল আছে কিনা?" আমি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সেই হসপিটালটা হচ্ছে সিরিরাজ হসপিটাল। থাইল্যান্ডের এই সিরিরাজ হসপিটালটা আপনাকে মানে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এটা হচ্ছে ওল্ডেস্ট, লার্জেস্ট এবং সবচাইতে লেটেস্ট হসপিটাল হচ্ছে এই সিরিরাজ এবং বিশাল বড় এক হসপিটাল। এর কিন্তু আবার একটা প্রাইভেট সেক্টরও আছে, সেখানে ইন্টারন্যাশনাল রোগী দেখা হয়। তবে সরকারি যে হসপিটাল সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল রোগী দেখা হয়। আর এই ইন্টারন্যাশনাল রোগীদের জন্য কিন্তু অবশ্যই একটা পেশেন্ট কার্ড করা বাধ্যতামূলক এবং পেশেন্ট কার্ড করতে কিছু খরচ হবে। এবং এই পেশেন্ট কার্ডটা আপনারা প্রতিদিন করতে পারবেন, তবে রবিবার বাদে। মানে রবিবার হচ্ছে সরকারি ছুটি, সুতরাং সাপ্তাহিক ছুটি এটা পরিহার করে সোম থেকে শনিবারের মধ্যে আপনি প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টার মধ্যে আপনি পেশেন্ট কার্ড করতে পারবেন। তবে এমার্জেন্সি রোগীরা যেকোনো সময় সেখানে যেতে পারবে এমার্জেন্সি সেবার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি আরো একটা হসপিটাল আছে, সেটা হচ্ছে পাটায়া ইন্টারন্যাশনাল হসপিটাল। পাটায়া ইন্টারন্যাশনাল হসপিটালে যদি আপনি যান সেখানেও কিন্তু আপনি সেবা পাবেন। এখানেও কোনো সন্দেহ নাই। আর এখানেও কিন্তু ডক্টর বা স্টাফ যারা আছে তারা আপনাকে কিন্তু হেল্প করবে। তারা ইংলিশ জানে এবং বোঝে এবং আপনার যখন এখানে পেশেন্ট কার্ড তৈরি হয়ে যাবে, এই ২ হসপিটালের কথা বলছি, সিরিরাজ বলেন বা আপনি পাটায়া ইন্টারন্যাশনাল বলেন, এখানে যখনই আপনার পেশেন্ট কার্ডটা হয়ে যাবে তখনই কিন্তু একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন। এবং আপনি আপনার বিষয়, আপনার সমস্যা নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা করতে পারবেন এবং এর জন্য যে আপনাকে থাইল্যান্ডের মেডিকেল ভিসাই দরকার এমনটা না। আপনি টুরিস্ট ভিসা নিয়ে গিয়েও কিন্তু আপনি এখানে মেডিকেল ট্রিটমেন্ট নিতে পারবেন। ইভেন আপনি সার্জারি পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি সেই হসপিটাল কর্তৃপক্ষ এটাতে মানে সম্মতি জ্ঞাপন না করে তাহলে হয়তো হবে না। তাছাড়া কোনো সমস্যা হওয়ার কথা না। তবে একটা বিষয় মনে রাখবেন আপনারা, সবচাইতে উত্তম হবে সিরিরাজ হসপিটাল। যদি আপনি ইংরেজিতে এক্সপার্ট হন তাহলেই আপনি সেখানে যাবেন। যদি আপনি ইংরেজিতে টুকটাক ভাঙা কথা বলতে পারেন তাহলে না যাওয়াটাই বোধহয় উত্তম হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।